কারিমে জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখো নাই, শরীয়তের চক্ষু দ্বারা, চামড়ার চক্ষু দ্বারা তোমরা আমি আল্লাহ পাককে কোনোদিন দেখো নাই, না দেখে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত কোনোদিন দেখো নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম তোমরা কোনোদিন দেখো নাই, না দেখে আমি আল্লাহ তাআলার বরত্বের উপর যারা ঈমান আনয়ন করেছো, হে ঈমানদারেরা, সুতরাং তোমরা ভয় করার মতো ভয় করো। ভয় করতে হবে কাকে? চিল্লায়া বলেন কাকে? মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে কলিজার মধ্যে দরদ লইয়া একবার ডাক দেন আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমরা যখন তোমার মাকে একবার মা বলে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমরা যখন তোমার বাবাকে একবার কলিজার মধ্যে দরদ লইয়া একবার বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও রানীপুরা, ও অত্র এলাকার কৃতি সন্তান, মা বাবার কৃতি সন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দেওয়া জবান থেকে যখন তোমরা গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনা শীতকে উপেক্ষা করিয়া ওই যে রানীপুরা কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোনো বান্দা এবং বান্দি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্ত নাম, শিরে শঙ্কর মিগুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। মুসলমান ভাইরা রে, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়াম, শীতকে উপেক্ষা করিয়াম, কোরআনি মাহফিলের বেহেশতের বাগানের মধ্যে ঝুমে ঝুমে বসে গেছেন বন্ধু, গভীর রাত্রি পর্যন্ত কোরআনের বয়ান শ্রবণ করবেন, আবার আখিরি মোনাজাত দিয়া বাড়িতে ফিরতে পারবেন, এর কি কোনো গ্যারান্টি আছে বাবা? জোরে বলেন। কখন যেন মালাকুল মউত এসে আমার জানটা হরণ করে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, এই পৃথিবীর জমিনে লম্বা লম্বা হায়াত পাবার পর, ও বন্ধু, যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পয়গম্বরগণকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোন কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দেয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে অন্যতম একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 950 বছর লম্বা হায়াত দেয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধু, আজকে নূহ নবী তো এই পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া কবরের জিন্দেগিতে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আমি আর আপনি যতই চড়াই বড়াই করি না কেন, যতই টাকার গরম দেখাই না কেন, যতই শক্তির গরম দেখাই না কেন, বন্ধু, এই পৃথিবী তো থাকার জায়গা না। একদিন আগে অথবা একদিন পরে এই পৃথিবীর মায়া জাল ছেড়ে সকলকেই তো কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাই তো কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর শরবতের পেয়ালা সকলকেই তো পান করতে হবে। ও বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে ফাঁকি দিতে পারে নাই। ও বন্ধু, যেই নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন
যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না, অগণিত রহমতি বরকতি ফেরেশতা কিছুই সৃষ্টি করতেন না। আজকে আমরা গুনাহগার উম্মতরা আমরা এখানে বসার সুযোগ পাইতাম না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বন্ধু ওই নবী এই পৃথিবীর জমিনে নাই, আমার আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া মদিনাতুন নবী রওজায়ে আতহারে ঘুমিয়ে আছেন। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, আমরা যখন ওই যে শাহপুর দারুল হেফজ মাদ্রাসা যখন আমরা লেখাপড়া করতাম, ও বন্ধু ছাত্র জামানার কথা বলতেছি, মাদ্রাসা যখন ছুটি হয়ে যেত ক্লাস শেষ হইলে আমরা তাড়াহুড়া করে বাড়ির ভিতরে ঢুকতাম। বাড়ির ভিতরে ঢুকিয়া কিতাব আদি এরকম ভাবে টেবিলের উপরে রাখিয়া বিছানার উপরে রাখিয়া আমরা দৌড়াইয়া বাহিরে বের হইতাম। এরপর সহপাঠীদের সঙ্গে লইয়া দুলা বালু দিয়া ঘর বানাইতাম। কথা বলুন ঠিক কিনা? বানাইছেন কি বানাইছেন না? কথা কন না কে? দুলা বালু দিয়ে আমরা আল বানায়া ঘর বানাইতাম, বড় বড় কুঠুরি বানাইতাম। এরপরে রং বেরঙের কাগজ দ্বারা ঘুড়ি বানায় আকাশের দিকে উড়াই দিতাম। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত টাইম যখন হইতো বন্ধু, উপযুক্ত যখন টাইম হয়ে যেত, সঙ্গে সঙ্গে ক্ষণিকের ঘর যে আমরা বানাইছিলাম ওই ঘরগুলো ভেঙে চুরমার করে আবার যার যার মতো ঘরের দিকে ফিরে যাইতাম। কথা বলুন ঠিক কিনা? আসলে বন্ধু এটা হলো একটা পুতুল খেলার জায়গা। কথা বলুন ঠিক কিনা? তাই তো বাংলার এক কবি বলতেছেন, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। পারেন না? পারেন না? জোরে আওয়াজ করে পড়েন। আপনারা এত চালাক কে? বক্তাদেরকে দিয়ে খাটান, নিজেরা মোটেও খাটতে চায় না। দুলা ভাই কঠিন চালাক। জোরে জোরে আওয়াজ করে পড়েন, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম বলা, মায়ে দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া, দুলাবালু ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুখেতে চুমা দিয়া বাসিত বালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। জোরে এই দুনিয়াটা। কেউ ডাকবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায় রে হায়, কেউ ডাকবে আল্লাহ আল্লাহ, কেউ ডাকবে হায় রে হায়, কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পালকি, কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পালকি, আমাকে নিয়ে যাবে নতুন দুলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা।
খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা। জোরে জোরে বলেন কথাগুলি ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আজকে যারা আরামের গুণকে হারাম করে দিয়ে ঠান্ডা কি উপেক্ষা করিয়া কোরআনি মাহফিলের বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়া আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিব। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুবুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা বুলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দশক বয়ান করো, 8 বেহেশত সোনার ঘর, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। চিল্লা বলেন মারহাবা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চইলা যাও টঙ্গি। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, দুঃখের সাথে বলতে হয় আজকে টঙ্গির ময়দানে তো মুসলমানদের ঈমান নিরাপদ নয়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন। 2 দলে বিভক্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিকট দোয়া করব, কাবার মালিক একই প্ল্যাটফর্মে উলামায়ে হযরতদের সহবতে আসার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা রে, আল্লাহ নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নাযালা, যেইখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমত তাদের মাথার উপর বর্ষণ হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমায়শ পর নজর হ্যায়। মুসলমান ভাইরা রে, এমন একজন বিখ্যাত বুজুর্গ হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমি ইব্রাহিম আজাদ সিরাজি বিদায় নিয়ে যাব। বন্ধু, হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির গুণ যদি আমার আর আপনার ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ তাআলার কসম করে বলি, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা 8ম খণ্ড জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। উদখুলুল জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। কথা বলুন ঠিক কিনা? হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। বন্ধু, নামাজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ দুনিয়ার সমস্ত পাপাচার কাজ থেকে মুক্ত রাখে। কথা বলুন ঠিক কিনা? হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি তালাশ করে দেখা গেছে, হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করেছেন। যতদিন তিনি জীবিত ছিলেন মার খেদমত করেছেন, এরপরেও তো কোনোদিন এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, ওয়াইস কুরুনির যদি গুণ তোমরা ঢুকাইতে পারো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 8ম খণ্ড জান্নাতের মালিক বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়ামান দেশে বাড়ি, আল্লাহর ওলি
হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির মার খিদমত করেন, মার খিদমত করতেছেন। ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির মাকে একদিন ডাক দেয়া বলতেছে, ওগো মা, শুনলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসেছেন। ওগো মা, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দিয়া দেন, কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যারা থাকবেন, আমার পয়গম্বরকে যারা স্বচক্ষে দেখবেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে সাহাবী বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।